बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। विषय कोड 27261 विषय কুলিং एंड হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব তত্ত্বীয় অংশ দ্বিতীয় অধ্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আজকের বিষয় এয়ার কন্ডিশনিং সিস্টেমে সাইকোমেট্রিক অ্যানালাইসিস অফ দ্য এয়ার কন্ডিশনিং সিস্টেমস। এ থেকে আমরা যা জানব, ডিফাইন সাইকোমেট্রিক্স, ডিফাইন দ্য হিউমিডিটি অ্যান্ড হিউমিডিটি মেজারমেন্টস, describe the properties of moist air, describe the sealing and aspiration psychrometers, explain the locating for air condition on the chart, explain the sensible and latent heat change process calculation এর মধ্যে আছে sensible heating and cooling. Explain the evaporative cooling process and the wet bulb temperature. Explain the supply air condition. Explain the contract factor and bypass factor. Describe the comfort air conditioning systems এবং solve the problems related to psychometrics analysis systems. এই অধ্যায় থেকে যে জানতে হবে সেগুলো হচ্ছে সাইকোমেট্রি, আর্দ্রতা, বাতাসের বৈশিষ্ট্য, সিলিং এবং অ্যাসপিরেশন সাইকোমিটার, সাইকোমেট্রিক চার্টে এয়ার কন্ডিশনিং অবস্থান, অনুভূত বা সেন্সেবল সুপ্ত তাপের পরিবর্তন, বাষ্পীভবন শীতল প্রক্রিয়ায়, বাতাসে সরবরাহকৃত বাতাসের এয়ার কন্ডিশন অবস্থা, কন্ট্রাক্ট ফ্যাক্টর ও বাইপাস ফ্যাক্টর সম্পর্কে, কমফোর্ট এয়ার কন্ডিশন সিস্টেমস এবং সাইকোমেট্রিক অ্যানালাইসিস সিস্টেমের সাথে সম্পর্কিত সমস্যার সমাধান। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা কি শিখব বা কি জানব? সাইকোমেট্রিক্স এর সংজ্ঞা, সাইকোমেট্রিক চার্ট, কমফোর্ট চার্ট, ইফেক্টিভ বা কার্যকরী তাপমাত্রা, সাইকোমেট্রিক প্রসেস, সেন্সিবল হিটিং, সেন্সিবল কুলিং, হিউমিডিফিকেশন, ডিহিউমিডিফিকেশন, cooling and dehumidification, heating and humidification, pH diagram, সূত্রাবলী, সমস্যাবলী এবং বাড়ির কাজ বা হোম ওয়ার্ক। সাইকোমেট্রি হলো তত্ত্ব এবং পরিমাপের কৌশল। প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় আর্দ্র বাতাস, শুষ্ক বাতাস এবং জলীয় বাষ্পের মিশ্রণ বা আর্দ্রতার অনুশীলন এবং বিভিন্ন শর্তের অধীনে শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার এবং জলীয় বাষ্পের মিশ্রণের আচরণ সম্পর্কে অনুশীলন ও আলোচনা করা হয়, তাকেই সাইকোমেট্রি বলে। যে বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় তাকেই সাইকোমেট্রিক বৈশিষ্ট্য বলে। সাইকোমেট্রিক চার্ট, যে চার্টের মাধ্যমে বাতাস এবং বাতাসে অবস্থিত জলীয় বাষ্প সংমিশ্রণে বিভিন্ন গুণাবলীর সংখ্যামূলক মান, যেমন ড্রাই বাল্ব তাপমাত্রা DBT, ওয়েট বাল্ব তাপমাত্রা WBT, শিশিরাঙ্ক ডিউ পয়েন্ট টেম্পারেচার DPT, এনথালপি বা তাপ, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা এবং স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন ইত্যাদি নির্ণয় করা হয়, তাকেই সাইকোমেট্রিক চার্ট বলে। এই হলো একটা সাইকোমেট্রিক চার্ট। এই সাইকোমেট্রিক চার্টের এই
90 ডিগ্রি কোণে যে রেখাগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ডাইভাব টেম্পারেচার, যেমন 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এই রেখাগুলো হচ্ছে ডাইভাব টেম্পারেচার এর লাইন। এখান থেকে আরেকটা লাইন আছে 30 ডিগ্রি কোণে, যে লাইনগুলো দেখবো আমরা এখান থেকে 30 ডিগ্রি, 0, 5, 10, 15, 20 এগুলো হচ্ছে ওয়েটভাব টেম্পারেচার 30 ডিগ্রি কোণে। এটা আরেকটা আছে 60 ডিগ্রি কোণে, মানে এই অ্যাঙ্গেল একটু বড় হবে। আর এই বাহিরে যে অংশ থাকে এটা হচ্ছে এনথালপির মান, এখান থেকে আনা যাবে। আর ডিউ পয়েন্ট টেম্পারেচার হচ্ছে 0, 5, 10, 15, 20, 25 এগুলো হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার বা শিশিরাঙ্কর মান। তাহলে এখান থেকে আমরা শিশিরাঙ্কর মান পেতে পারি, এখান থেকে বাইরে থেকে এনথালপি মান পাবো। আর ডাইভাবতে পেলাম, ওয়েটভাব পেলাম, স্পেসিফিক ভলিউম 60 ডিগ্রি মনে রাখতে হবে। আর এই যে বাঁকা রংধনুর মতো লাইনগুলো 20, 40, 60, 80, 100 এগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা লাইন। আর এই বাহিরে যে অংশ আছে যেমন 20 এই ডান পাশে এগুলো হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি আয়তনের লাইন। এইগুলো বের করা যাবে সাইকোমেট্রিক চার্ট থেকে 7টি মান। কমফোর্ট চার্ট হলো বাতাসের নিম্নলিখিত অবস্থার অধিকাংশ মানুষের স্বাচ্ছন্দ্য বা অনুভব করে, যেমন তাপমাত্রা বা টেম্পারেচার 65 থেকে 78 ডিগ্রি ফারেনহাইটে, আর্দ্রতা 50% হলে, বাতাসের গতিবেগ বা এয়ার ভেলোসিটি হচ্ছে 2 থেকে 15, 2 থেকে 15 ফুট প্রতি মিনিটে। এই অবস্থা থাকলে একটা মানুষ তার এয়ার কন্ডিশনিং রুমের মধ্যে কমফোর্ট ফিল করবে। কমফোর্ট চার্ট একটু দেখে, এটা সাইকোমেট্রিক চার্ট থেকে কমফোর্ট চার্ট বা কমফোর্ট জোন তৈরি হবে। সেটা হলো এখানে আমাদের যে সাইকোমেট্রিক চার্টের যে বিভিন্ন মানগুলো আমরা পূর্বে দেখেছি, যেমন 0, 5, 10, 15, 20 এগুলো হলো ডাইভাব টেম্পারেচার। আর এখানে আবার আরো দুটো পাওয়া যাবে, একটা ওয়েটভাব 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেমন 10, 20, 30, 40, 50 এগুলো হচ্ছে ওয়েটভাব টেম্পারেচার। আর আরেকটা আছে স্পেসিফিক ভলিউমের মান হচ্ছে 60 ডিগ্রি কোণে। এই সবুজ কালারগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্পেসিফিক ভলিউম, যেটা দেখাচ্ছে 0.79, 0.81, 0.83, 0.85, 0.87, 0.90 এই রেখাগুলো হচ্ছে স্পেসিফিক ভলিউম আপেক্ষিক আয়তনের মানগুলো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 3টি, একটা হচ্ছে ডাইভাব টেম্পারেচার, ওয়েটভাব টেম্পারেচার এবং স্পেসিফিক ভলিউমের মান। আর এখান থেকে আমাদের বাইরে যে পার্টটা আছে এটা হচ্ছে এনথালপির লাইন, এনথালপির বাইরের অংশ হলো। আর এর উপরে হচ্ছে যেটা মানটা পাবো সেটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার বা শিশিরাঙ্কের মান পাবো আমরা এখান থেকে, যেমন 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উপরের মানে এই বাঁকা যে কার্ভের উপরের অংশ যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট টেম্পারেচার বা ডিপিটি। শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বাতাসের জলীয় কণা শিশিরে পরিণত হয় তাকে বলে শিশিরাঙ্ক। এখন এই বাইরে যে মানগুলো পেয়েছি আমরা 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো হচ্ছে এনথালপির মান। আর বাকি থাকলে হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি, RS পার্সেন্টেজ, 10%, 20%, 30%, 40%, 60%, 80% এরকম পার্সেন্টেজ বাড়তে থাকে। এই রং ধনুর মতো বাঁকা যে রেখাগুলো এগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটির মান। এরপরে স্পেসিফিক ভলিউম হচ্ছে এই সর্বশেষ ডান কোণে, না এই যে এখানে আছে স্পেসিফিক ভলিউম মিটার কিউব পার কেজি, যেমন 5, 10, 15, 20, 25, 30 এই অংশগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক ভলিউম বা স্পেসিফিক হিউমিডিটি। এর পাশে আছে ডাইভাব টেম্পারেচার, এর পাশে আছে
এখান থেকে আমাদের যে কমফোর্ট চার্ট যেটা আমরা নিব সেটা হচ্ছে যে কমফোর্ট জোন, যেহেতু আমরা পূর্বেই বলেছি মাসের স্বাচ্ছন্দ্যকর টেম্পারেচার কত থাকবে 22 থেকে 27, গড়ে 25। হ্যাঁ, এখান থেকে নিয়ে আমরা যে যেমন 40%, 60%-এর মাঝখানে যে আপেক্ষিক আর্দ্রতার লাইন থাকে, এটি হচ্ছে আমাদের কমফোর্ট জোন। এখান থেকে আমরা যে চার্টটা অঙ্কন করি সেটা বলা হয় কমফোর্ট চার্ট। আমাদের মেন দরকার হচ্ছে সাইকোমেট্রিক চার্ট, এখান থেকে এটা প্রয়োজন। তাহলে আমরা একটা খাতা নিয়ে একটা অঙ্কন করতে পারি এভাবে। আমরা 60%, 50%, 40% মানে ওই অংশটা আমরা এখানে সেট করে দেখিয়ে দেব পরবর্তী ক্লাসে গিয়ে। ইফেক্টিভ তাপমাত্রা বা কার্যকরী তাপমাত্রা হলো একটি সূচক বা ইন্ডেক্স হিসেবে বিবেচনা করা হয়, যা মানুষের শরীরের উপর বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি RS পার্সেন্টেজ এবং বাতাসের বেগ বা এয়ার ভেলোসিটি সম্মিলিত ক্রিয়ার ফলে অনুবন্ধ স্থাপন করে। খুবই ইম্পর্টেন্ট এটা। ইফেক্টিভ তাপমাত্রার সংশ্লিষ্ট মান স্থির, অর্থাৎ 5 থেকে 8 মিটার পার মিনিট, যা সম্পৃক্ত বাতাসের তাপমাত্রা সমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট অবস্থায় যে পরিমাণ উষ্ণতা বা শীতলতার অনুভূতি উৎপন্ন হয় তাকেই ইফেক্টিভ তাপমাত্রা ওই একই পরিমাণ অনুভূতি উৎপন্ন করে। এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। ইফেক্টিভ তাপমাত্রা বা ইফেক্টিভ টেম্পারেচার। সাইকোমেট্রিক প্রসেস, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাইকোমেট্রিক প্রসেস সমূহগুলো কি কি? এখানে বেশ কয়েকটা প্রসেস আমরা লক্ষ্য করব। তার মধ্যে একটা হচ্ছে সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং, তারপরে হিউমিডিফিকেশন, dehumidification, cooling and dehumidification, heating and humidification, humidification by steam injection, adiabatic commercial dehumidification, adiabatic mixing of air, steam, cooling and humidification by water injection। এই হচ্ছে 10টা সাইকোমেট্রিক প্রসেস আছে। এই প্রসেসগুলো একটু খেয়াল রাখতে, পর্যায়ক্রমে এগুলো আবার ডিটেলস অ্যানালাইসিস হবে, বর্ণনা হবে। এরপরে আমরা কিছু সংক্ষিপ্ত দেখি সেন্সিবল হিটিং পদ্ধতি। সেন্সিবল হিটিং পদ্ধতি হলো আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে, নো চেঞ্জ স্পেসিফিক হিউমিডিটি মানে কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে উত্তপ্ত, গরম বা হট করার পদ্ধতি হলো সেন্সিবল হিটিং পদ্ধতি। মানে জাস্ট বাতাসের টেম্পারেচার বাড়াতে হবে। সেন্সিবল হিটিং পদ্ধতির ক্ষেত্রে বাষ্প অথবা গরম পানি হিটিং কয়েলের ভেতর দিয়ে অতিক্রম করানো হয়। হিটিং কয়েল ইলেকট্রিক রেজিস্ট্যান্স কয়েল হতে পারে। আর্দ্র বাতাসের সেন্সিবল হিটিং যে কোনো তাপমাত্রায় করা যেতে পারে। এরপর হচ্ছে সেন্সিবল কুলিং পদ্ধতি। সেন্সিবল কুলিং পদ্ধতি হলো আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে শীতল বা ঠান্ডা বা কোল্ড করার পদ্ধতি হলো সেন্সিবল কুলিং পদ্ধতি, মানে ঠান্ডা করার প্রক্রিয়া। আর হিটিং হচ্ছে গরম করার পদ্ধতি। হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ মানে আর্দ্রতা, যে পদ্ধতিতে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি করা হয়। কি আছে দেখি। হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ হলো ডাইবাল্ব তাপমাত্রা বা ডিবিটি মানে ডাইবাল্ব টেম্পারেচার পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প যুক্ত বা অ্যাড করার পদ্ধতি হলো হিউমিডিফিকেশন। এটা খুব ইম্পর্টেন্ট এবং বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা ব্যবহার করা হয়। এই পদ্ধতি সুতা তৈরি করার কারখানাতে ব্যবহার করা হয় এই পদ্ধতি। ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ বা আর্দ্রতা কমানোর পদ্ধতি হচ্ছে ডিহিউমিডিফিকেশন। ডিহিউমিডিফিকেশন হলো ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটির পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প অপসারণ বা রিজেক্ট করা বা মাইনাস করা পদ্ধতি হলো ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প অপসারণ
বা ময়েশ্চার রিজেক্টেড করা হয়, এটির খেয়াল রাখতে হবে। কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন হলো এই পদ্ধতি সাধারণত গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে ঠান্ডা এবং অনার্দ্র করার জন্য ব্যবহার করা হয়। কুলিং কয়েলের উপর দিয়ে অথবা ঠান্ডা পানির স্প্রের মধ্যে দিয়ে বাতাসে অতিক্রান্ত করা হয়। এই পদ্ধতিতে বাতাসের ডাইভালভ তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি হ্রাস পায় বা কমে যায়। হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন এই পদ্ধতি সাধারণত শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে গরম এবং আর্দ্র করার জন্য ব্যবহার করা হয়। হিটিং কয়েলের উপর দিয়ে অথবা গরম পানি স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত করা হয়। এই পদ্ধতিতে বাতাসের ডাইভালভ তাপমাত্রা এবং স্পেসিফিক হিউমিডিটি বৃদ্ধি পায়। আগেটা হ্রাস পায়, এটা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে পিএইচ ডায়াগ্রাম বা প্রেসার এনথালপি ডায়াগ্রাম বা চাপ তাপ ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা পিএইচ ডায়াগ্রামের চিত্র, প্রজেক্টের মধ্যে অনেকটা কাজে লাগবে। এখান থেকে এই একটা কার্ভ আছে, কার্ভ এখানে আমাদের কার্ভের প্রথমে এখান থেকে হবে কম্প্রেশন, তারপরে কম্প্রেশন হওয়ার পরে কনডেনসেশন, কনডেনসেশন পরে এক্সপানশন থেকে আবার ইভাপোরেশন। চারটি অংশ কাজ করে একটা ভ্যাপার কম্প্রেশন বা হিমআয়ন চক্রে। এটা একটা এই ডায়াগ্রামে প্রকাশ করা হয়। বাম পাশের উপর অংশ থাকে প্রেসার আর নিচের অংশ থাকে এনথালপি। এই জন্য একে বলা হয় পিএইচ প্রেসার, এইচ এনথালপি বা হেড। এখান থেকে আমরা কিছু অঙ্ক করব পর্যায়ক্রমে। কিছু অঙ্কগুলোর মধ্যে এখানে আমাদের যে সমস্যাগুলি আছে, যেমন কিছু সূত্র আমাদের প্রয়োজন। আর্দ্রতার অনুপাত হচ্ছে ওমেগা সমান 0.622 গুণন পিভি বাই পিবি মাইনাস পিভি। আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতার এর সূত্র হচ্ছে পিভি বাই পিএইচ। স্পেসিফিক হিউমিডিটি ডাব্লিউ সমান 0.622 গুণন পিভি বাই পিবি মাইনাস পিভি। 1 নম্বর এবং 3 নম্বর সেম। আর রিলেটিভ হিউমিডিটি আর এস পার্সেন্টেজ 2 নম্বর এবং 4 নম্বর সেম। এই সূত্র থেকে একটা আমরা এক্সাম্পল দেখি। 763 মিলিমিটার পারদ চাপে বায়ুমণ্ডলীয় বাতাসের ড্রাইভার তাপমাত্রা যদি 21 ডিগ্রি সেলসিয়াস এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, যদি ডিউ পয়েন্ট তাপমাত্রা জলীয় বাষ্পের আংশিক চাপ হচ্ছে 12.79 মিলিমিটার পারদ চাপ এবং ড্রাইভার তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ যদি 18.65 মিলিমিটার পারদ চাপ হয়, তবে রিলেটিভ হিউমিডিটি বা আর-এইচ পার্সেন্টেজ এবং স্পেসিফিক হিউমিডিটি নির্ণয় করা। এগুলো একটা সমস্যা দেওয়া থাকবে, আরো মানটা চেঞ্জ হবে। এই ক্ষেত্রে উত্তর সমস্যা শিক্ষার্থীরা নিজে করবে এই কাজটি, তাহলে অনেকটা জানতে পারবে। বিভিন্ন পর্যায় থেকে এটা করে নেবে। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, দ্বিতীয় অধ্যায়ের বাড়ির কাজ হলো সাইকোমেট্রিক্স, আর্দ্রতা এবং আর্দ্রতা পরিমাপ সংজ্ঞা দাও। আর্দ্র বাতাসের বৈশিষ্ট্য, সিলিং এবং অ্যাসপিরেশন সাইকোমিটারের বর্ণনা দাও। সাইকোমেট্রিক চার্টে এয়ার কন্ডিশনিং এর অবস্থান ব্যাখ্যা করো। অনুভূত তাপ এবং তাপ পরিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করো। সেন্সিবল হিট এবং ল্যাটেন্ট হিট চেঞ্জ প্রক্রিয়া প্রসেস। বাষ্পীভবন বা ইভাপোরেশন শীতল প্রক্রিয়া এবং ওয়েট ভাপ টেম্পারেচার ব্যাখ্যা করো। আর সরবরাহকৃত বাতাসের এয়ার কন্ডিশনিং পদ্ধতি বা এয়ার কন্ডিশনিং পদ্ধতি ব্যাখ্যা করো। কন্ট্যাক্ট ফ্যাক্টর এবং বাইপাস ফ্যাক্টরের মধ্যে পার্থক্য উল্লেখ করো এবং সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাও। একটি সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করে যে 7টা মান আছে, এই মানগুলো বসিয়ে উল্লেখ করে দেখাতে হবে যে কি হবে সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করতে হবে। এই হলো বাড়ির কাজ বা হোমওয়ার্ক। এই কাজগুলো নিজে নিজে করতে হবে। এনি কোশ্চেন এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, পুনরায় ক্লাসে দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো ইমেল অ্যাড্রেস এবং ইউটিউব লিঙ্ক। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।